আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। 5 মিনিট মাদ্রাসার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকের এই ভিডিওতে যে আমলটির কথা বলবো, এই আমলটি আপনারা 100 বার পড়লে আল্লাহ লজ্জায় পড়ে যান। অর্থাৎ আপনি এই আমল 100 বার করবেন এবং আল্লাহ আপনাকে কিছু দিবেন না, এমনটি হতেই পারে না। আপনি যদি এই আমলটি 100 বার করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, তাহলে আল্লাহ তা অবশ্যই দিবেন। যা চাইবেন তাই দিবেন ইনশাআল্লাহ। মনের আশা পূরণ হবে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাকে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, প্রতিদিন 100 বার এই দোয়াটি পড়তে বলা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তারই, সব প্রশংসা একমাত্র তারই জন্য, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এই দোয়াটির বিশেষ উপকার রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই দোয়া পড়বে তার 10টি গোলাম আজাদ করার সওয়াব হবে, তার জন্য 100টি পুণ্য লেখা হবে এবং 100টি গুনাহ মিটিয়ে ফেলা হবে। ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে রক্ষিত থাকবে। কোনো মানুষ তার চেয়ে উত্তম সওয়াবের কাজ করতে পারবে না। তবে হ্যাঁ, ওই ব্যক্তি সক্ষম হবে যে তার চেয়ে বেশি এই আমলটি বেশি পরিমাণে করতে পারবে। বুখারী শরীফের হাদিস নাম্বার 3293। প্রিয় দর্শক, সকালে এবং বিকালে 100 বার করে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করুন। এতে মহান আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন সৃষ্টিকুলের সব মানুষ থেকে বেশি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করুন। এতে কিয়ামতের দিন আপনার চেয়ে বেশি সওয়াব নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়বে, আর এই তিনটি মিলে 99 বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার গুনাহগুলো সাগরের ফেনা রাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয়। প্রিয় দর্শক, দৈনিক 100 বার তওবা ও ইস্তিগফার করা সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আমি দিনে 100 বার তওবা করি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে কয়েকটি আমলের কথা বলা হয়েছে, প্রত্যেকটি আমলই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এর মধ্যে যে কোনো একটি আমল করে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চান, আল্লাহ তাআলা লজ্জায় পড়ে যান এবং আপনাকে সেই বিষয়টি দান করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি 5 মিনিট মাদ্রাসা চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর ইসলাম প্রচারের জন্য ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন।